বেশ কয়েকদিন জীবনটা কিন্তু খুবই মজার ছিল, আবারও সেই একঘেয়েমি জীবন শুরু হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আপনাদের সামনে ঠিক সকালবেলা, এখন বাজে 6:30। আর দেখুন বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি রান্না চাপিয়ে দিব। আজ ভেবেছি দুপুরে রান্না সকালে রান্না একেবারে করে তারপর আমার ডিউটিতে যাব। সকালের বাসি কাজকর্ম সারতেই কিন্তু মোটামুটি প্রায় 1 ঘন্টা তো লেগেই যায়। তারপর তো ব্রেকফাস্ট বানানো, ছেলেকে রেডি করানো, স্কুলে পাঠানো, আরও তো ঘরের অনেক টুকিটাকি কাজ রয়েই থাকে। তো সব কিছু তো সেরে যেতে পারি না স্কুল থেকে আসার পর, তারপর সারি। তো আজকে আমি ভেবেছি যে ডাল বানাবো, মুসুরির ডাল। তো প্রেসারে বানাবো না, যেহেতু একটু ভিজিয়ে রাখি, তাতে তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে। আর স্নান তো এখনও করিনি, কাপড়টা ছেড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে বড়মশাইয়ের জন্য চাটা বানিয়ে নিচ্ছি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, রাইস কুকারে হয়েই যাবে। আর দেখি কি বানাই, এখনও কিন্তু কোনো কাটাকুটো কিচ্ছু করিনি। ভাত মানে বসিয়ে দিলাম, তো এখন আস্তে আস্তে সব ডালটা বসিয়ে দিয়ে তারপর সব কিছু করব। আর ব্রেকফাস্টটাও বানিয়ে নিব। তো বড়মশাইয়ের জন্যে চিড়া ভাজা করছি, আতপ চিড়া এটা। তো ভাবলাম যে ভাজা করে তারপর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেব। আমি চিড়া খাই না, তার জন্য আমি আমার জন্য ম্যাগি বানিয়ে নিব। তো যাই হোক, চিড়া ভাজাটা হয়ে গেল। তো এবার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর বড়মশাইকে দিয়ে আসছি। মর্নিং টাইমে যদি সকালের আর দুপুরে রান্নাটা করা হয় তাহলে কিন্তু একটু জুলুম হয়, কিন্তু স্কুল থেকে আসার পর আমার নিজেকে সুস্থির ফিল লাগে, একটু মানে হালকা ফিল করি। তার জন্যই সকালে চেষ্টা করি রান্নাটা করা। আর শর্টকাটভাবেই বানাতে হয়, তেমন তো স্পেশাল বানাতে পারি না, কারণ যেহেতু খুবই কম টাইম, আর এই কম টাইমের মধ্যে আমাকে সব অ্যারেঞ্জ করতে হয়। এই তো চাটা চিড়া মাখাটা তো হয়ে গেল, এবার যাচ্ছি বড়মশাইকে দিয়ে আসছি। আর ব্রেকফাস্ট তো ছেলের জন্য বানিয়ে নিয়েছি, ছেলে খাচ্ছে, কারণ ছেলেও তো 7:45 দিকে স্কুলে চলে যাবে। তার স্কুল শুরু হয় 8টার থেকে, আর আমার শুরু হয় 9টার থেকে। তো এই 1 ঘন্টার মধ্যে আমি এই যে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তো এই যে মুসুর ডালটা বসিয়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো ওইদিকে মুসুর ডালটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি এই সয়াবিনটা মানে ভাজা করে নিচ্ছি। এটা বানাচ্ছি ছেলের জন্যে। তো সয়াবিন ভাজা, মুসুরির ডাল, পাঁপড় ভাজা আর আলু ভাজা হবে। দেখি কতদূর রান্না করতে পারি, যতটুকু সময় আমি পারবো ততটুকুই আর কি, এর বেশি তো না। তো এদিকে ছেলেকে রেডি করে নিয়েছি, তো বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম স্কুলে। আমার হাতে এখন প্রায় 1.5 ঘন্টা আছে। তো এই 1.5 ঘন্টাতে আমার স্নান ধ্যান পুজো করে নিতে হবে। রান্না তো করে নিয়েছি, তো স্নান ধ্যান করে তুলসীতে জল দিয়ে তারপর এই যে চলে আসলাম আমার ঘরে। এখন আমি তো রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে তারপর ব্রেকফাস্টটা করে যাব স্কুলে। তো বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে রাখছি। তো ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।